গর্ভকালীন সময়ে একটা মহিলার কি কি সমস্যা হয়। প্রথম 3 মাসে কিছু নির্দিষ্ট সমস্যা আছে, যেমন এই সময় অনেকের দেখা যায় ব্লিডিং হচ্ছে, কারো অ্যাবর্শন হয়ে যায়। তারপরে ওই যে প্রেগনেন্সির জটিলতা হিসেবে বললাম যে একটা হলো মিসড অ্যাবর্শন হয়, তো মোলার প্রেগনেন্সি হয়, এটা হতে পারে। আর বেশিরভাগ জটিলতাগুলো দেখা যায় যে 24 উইকস এর পরে হয়। এই সময় কারো প্রেশার বেড়ে যায়, সেটাকে প্রিএক্লাম্পসিয়া আমরা বলি। প্রেশার যদি অনেক বেশি বেড়ে যায়, প্রিএক্লাম্পসিয়া থেকে আরো জটিলতা তৈরি হয়ে এক্লাম্পসিয়া হতে পারে। আর জেস্টেশনাল ডায়াবেটিস একটা সমস্যা আছে, যে প্রেগনেন্সির কারণে যে জটিলতাটা হয়, মানে শরীরে হরমোনের পরিবর্তনের জন্য যার আগে ডায়াবেটিস ছিল না, প্রেগনেন্সিতে তার ডায়াবেটিস হয়। তো এটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলি। তো এই হাইপারটেনশন বা প্রিএক্লাম্পসিয়া এবং জেস্টেশনাল ডায়াবেটিস দুটাই একটা সমস্যা, যেটার কারণে বাচ্চা পেটের মধ্যে মারা যেতে পারে এবং মাও মারা যেতে পারে। বিশেষ করে প্রিএক্লাম্পসিয়া থেকে যদি ডায়াগনোসিস না হয়ে এক্লাম্পসিয়া পর্যন্ত চলে যায়, যা খিঁচুনি হয়, সেখানে কিন্তু মায়ের মৃত্যু হতে পারে। তো সেই জন্য এই গর্ভকালীন সময়ে রেগুলার চেক আপ করতে হবে, এবং সেই সময় তার ব্লাড প্রেশারটা বাড়ছে কিনা, বা ব্লাড প্রেশার যদি বেশি হয়, মা যদি অনেক এমন সেন্টারে থাকে যেখানে সেই পরিষেবাটা সে পাবে না, তাহলে তাকে একটা হায়ার সেন্টারে আসতে হবে এবং তার প্রেশারের ওষুধ দিয়ে প্রেশার কন্ট্রোল করতে হবে। এবং অনেক সময় দেখা যাবে টাইমের আগেও ডেলিভারি করা লাগতে পারে, সে প্লাসেন্ট হয়ে বাচ্চা পেটের মধ্যে মারা যেতে পারে। তো এই জটিলতাগুলো হওয়ার আগেই মাকে একটা সেন্টারে রেফার করতে হবে, যেখানে এই সেবাটা পাওয়া যাবে, এবং তাকে যদি প্রয়োজন হয় ভর্তি করা লাগবে, এবং তাকে টাইমের আগে ডেলিভারি করা লাগতে পারে।